সুফি ফাতে আলী ওয়াইসি নাম শুনেছেন না? কলকাতা গেছেন কি আপনারা? কলকাতা মানিকতলা মুন্সিডাঙ্গা লেনে দাদা হুজুর দেবদার পীর, পীর যেমন মুরিদ তেমন, মাস্টার যেমন ছাত্র তেমন। হ্যাঁ কি জানেন কি পীর ধরেছে হুজুর? বাছাই করা পীর সুফি ফাতে আলী ওয়াইসি নবীর আশিকে রাসূল বলে। জোরে বলো রাসূলের নাম। উনি একদিন বক্তব্য দিচ্ছে, এ ভাই বক্তব্য দিচ্ছে ভাই, সুফি ফাতে আলী ওয়াইসির বক্তব্য দিচ্ছে, আর আমাদের মতন আলেম নয়, সে হাক্কানি বড় বড় আলেম বল শুনছে। আর আলিয়া সুপারিনটেন্ডেন্ট আব্দুল ওয়াহাব বিহারী সাহেব উনিও আছেন, শাইখুল হাদিস বুখারী সাহেবের হাফেজ, বিরাট বিহারে বাড়ি আলিয়া উনি বসে সুফি ফাতে আলী ওয়াইসি বলছে, বক্তব্য দিচ্ছে। দিয়ার পর ফট করে উঠে পড়ে বলছে, হুজুর আপনি যে কথাগুলো বলছেন না, কই আমি তো শাইখুল হাদিস পড়াই, কই আমার নজরে পড়িনি, আমি বুঝতে পারছি না কোথায় পেয়েছেন হুজুর। কত বড় কথা বলেছে সুফি ফাতে আলী ওয়াইসি ভাই বাবা। তাই সুফি ফাতে আলী দিকে একটু তাকিয়েছে, একটুখানি তাকিয়েছে, সঙ্গে আব্দুল ওয়াহাব বিহারী সুপারিনটেন্ডেন্ট অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুপারিনটেন্ডেন্ট সাহেব 5 মিনিট 10 মিনিট অজ্ঞান, 10 মিনিট হয়ে যাওয়ার পরে বাবা আব্দুল ওয়াহাব বিহারী সুপারিনটেন্ডেন্ট সাহেব বাবা চোখটা যখন জ্ঞান এলো, ফিরলো, সেন্স এসে গেল, ছুটে এসে সুফি ফাতে আলী হাত দুটো জড়িয়ে ধরে সুফি ফাতে আলী ওয়াইসি বলছে, বাবা আব্দুল ওয়াহাব বিহারী সাহেব আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? অচৈতন্য হয়ে গেলেন কেন? জ্ঞান হারা হলেন কেন? সুফি ফাতে আলী ওয়াইসি বলেছিল, কেন জ্ঞান হারা হলে বাবা? আব্দুল ওয়াহাব বিহারী বলে, হুজুর আমি যখন আপনার হাদিসটা ইনকার করলাম, বললাম না, পাইনি, দেখিনি, পড়াইনি, জানি না, সঙ্গে আমি অজ্ঞান হয়ে গেলাম, অচৈতন্য হয়ে গেলাম। 10 মিনিট আমি অজ্ঞান অবস্থায়, আমি জ্ঞান হারা অবস্থায় শুয়ে আছি। সোনার মদিনা থেকে আমার নবী বলছেন, বাবা ও আব্দুল ওয়াহাব বিহারী, আমি নবী নিজে সাক্ষী দিচ্ছি, বাবা আমার বন্ধু সুফি ফাতে আলী ওয়াইসি যে কথাগুলো বলে, আমি নবী বলছি আমার কথা বলেছে। নারায়ে তাকবীর। বন্ধু বাবাজি কি পীর দেখুন, সুফি ফাতে আলী হাতে কাছে আল্লাহর হাবিব আমার সঙ্গে একটু দেখা করবেন, একটু দেখা দিন, কি মহব্বত কি ভালোবাসা কিনা বলুন। এ ভাই ভালোবাসা কার বলে? চিলিংবাজি করলে নবী আসে না ভাই, একটা বলছে ফুরফুরাই নাকি নবী আসে না। শুনছেন আপনারা বন্ধু বাবাজি, ফুরফুরা শুধু কথা নাই, গ্রামে যদি নবীর মহব্বতের পাগল মানুষ থাকে, নবী ভালোবাসার মতন যদি ভালোবাসে, আল্লাহ রাসূল বলে আমি ফুরফুরা নয়, আমার যেখানে আশিকে রাসূল থাকবে, আমার ভালোবাসা লোক থাকবে, আমি সেই জায়গায় রুহানি হালাতে চলে যাব। ঠিক না বেটি? একটা ছেলে মেয়ে যদি ভালোবাসা করে, চিটিংবাজি করলে কোনো মেয়ে পালায় না, কোনো বউ পালায় না, কিন্তু ভালোবাসার কারণ যদি ভালোবাসা করে থাকে, যদি ক্ষীর হয়ে যায়, আগুন পানি মানে না, হেলা বাপ মানে না, ভাই মানে না, ঠান্ডা মানে না, সাপের ভয় করে না, হেলা বলো তার মানে জমে গেছে, হ্যাঁ কি না বলো? জমে ক্ষীর হয়ে গেছে বলে রাতের অন্ধকারে স্বামীর ঘর ছেড়ে বাপের ঘর ছেড়ে প্রেম করার জন্য বয়ফ্রেন্ডের সঙ্গে গার্লফ্রেন্ডের সঙ্গে পেলিয়ে গেল, মানে তার সঙ্গে জমে গেছে। রাসূল বলছে, আমার সঙ্গে যদি জমে যায়, আমার সঙ্গে মহব্বত করার মতো যদি কেউ করে, আমি নবী সোনার মদিনা থেকে 24 পরগনায় আসতে পারি। নারায়ে তাকবীর।
সুফি ফাতে আলী আইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দেখা দিন বলেন না হবে না এখন সময় নেই দেখা দেখেন কি না বলো সুফি ফাতে আলী দেখে পাগল হয়ে যায় নবী আসে না আল্লাহ রাসূলের মহব্বত দেখার জন্য সুফি ফাতে আলী আইসি নদীর কিনারে হাঁটু পর্যন্ত পানিতে নেমে গেছে এই আল্লাহ রাসূল আপনি দেখা দেবেন কি না বলো আমি সুফি ফাতে আলী আইসি আমি পানিতে ডুবে মারা যাব বলেন না হবে না সময় নেই যাওয়া যাবে না বাবা পর্যন্ত পানিতে নেমে গেল আল্লাহ রাসূল বলে বলে না মরবে না ডুববে না আমি নবী কথা দিলাম বছরে একবার তোমার কাছে যাব নারায়ে তাকবীর সুফি ফাতে আলী আইসি বলছেন না নাম মেনে নেব না এর নাম ভালোবাসা নাই বছরে একবার যদি দেখা হয় ভালো টিকবে ভাই 10 বার করে ফোন করতে তাই চলে যাচ্ছে সন্দেহ করছে কি 10 বার করে মাদিনে ফোন করতে তাই বলতে কি ব্যাপার দেরি হয়ে গেল সুফি ফাতে আলী বলছে না হবে না আমি বছর হবে আবার এত বন্ধ নেমে গেল বাবা আল্লাহর নবী আল্লাহর রাসূল মদিনা থেকে বলছে বন্ধু রে ও সুফি ফাতে আলী ডুববে না আমি 6 মাস পর যাব 6 মাস এটা ভালোবাসা থাকবে 6 মাস পর আসি ভাই আরব থেকে ছেলেরা বাড়ি আসে 2 বছর পরে এসে দেখে ভালো না মোবাইল চেঞ্জ হয়ে গেছে মানে ওর আশাটা দেরি হয়ে গেছে বন্ধু বাবাজি সুফি ফাতে আলী গলা বন্ধ পানিতে নেমে গেল আল্লাহর নবী বলছে ডুবে যেও না বন্ধু রে আমি নবী কথা দিলাম এক মাস পর মাসে একবার এক মাসে একবার প্রত্যেক মাসে একবার তোমার সঙ্গে দিদার হবে সুফি ফাতে আলী আইসি বলছেন না এটা আমি মানব না আমি থাকতে পারবো না এক মাসে তুমি দেখা করবে আমি কি ভালোবাসা করলাম না হবে না আমি মরে যাব জীবন দিয়ে দেব হত্যা করে না যে বিয়ে করবে তো বলো নালে জীবন দেব জান দেব গলায় দড়ি দেব বলে না বলে আমরা এই জমে কি হয়ে গেছে বন্ধু বাবাজি রাসূলুল্লাহ বন্ধু রাসূলের নামাজ দাদা হুজুর এই পথ নেমে গেছে ডুবে যাবে আল্লাহর বলবো না আমি দিনে একবার যাব ছেড়ে বলো নবী দিনে একবার আসবে না ভালো লাগছে না তার নাম ভালোবাসা আমার ভালো লাগছে না দিনে একবার আমি ডুবে মরে যাব তাও ভালো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে সুফি ফাতে আলী ডুববে না আমি আল্লাহর নবী কথা দিলাম আমি আল্লাহর রাসূল কথা দিলাম তুমি যখন মনে যখন আমার কথা স্মরণ করবি মনে যখন ভাববে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মদিনা থেকে তোমার দরবারে হাজির হয়ে নারায়ে তাকবীর সেই দাদা হুজুর বাছাই করে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে জান দিয়েছে আলেম হাফেজরা জোরে বলুন জানেন হাফেজরা আলেমরা যদি প্রমাণ মেদিনীপুরে শুয়ে আছে হযরত মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ জেলখানার তাকে মাটি দিয়েছিল জেলখানায় জানেন মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল যে আমরা ভারত ছাড়বো না কোরআন ছাড়বো না আমরা সবাই মিলে থাকবো হাকে না বলো তাকে জেলখানায় মারবে ভাই তাকে ওই জেলখানার ভিতরে পাশেই কবর দিয়েছে দেখে আসবেন মুস্তাফা মাদানী মেদিনীপুরে টাউনের পাশে একদম কলেজের মাঠের পাশে উনি শুয়ে আছেন ভাই কারণটা কি জানেন ওনার ওই জেলখানাটা কিন্তু এখন জেলখানা নেই ওই জেলখানাটা পাগলা গারদ করেছে কি বললাম পাগলা গারদ কারণ সুফি মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ রাতে থাকে বিনা কারণে মুসলমান ও মুসলমানদের বিনা কারণে ওই জেলের ভিতরে ব্রিটিশ সরকার চাবি দিয়ে রাখতো জেল আর ইরা নামাজ পড়তো তাসবিহ গুনতো ইরা চিন্তা করছে আমরা বিনা দোষে জেল খাচ্ছি
ইতিহাস বলছে যে সুফি ফাতে আহমদ মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ শুনেন মস্ত ঠান্ডা মাথায় বুঝুন মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ রাতের অন্ধকারে ওই তাসবিহ ইল্লাল্লাহ রুহানি হালাতে ঘুরছে জোরে বলুন হঠাৎ মুস্তাফা মাদানী মুসলমান ওই জেলখানা যারা আছে ওদের বলছে আমি মুস্তাফা মাদানী চিনতে পারছো আমি আগামী কাল সকালে হওয়ার আগে ভোরের আগে আমি তালাটা খুলে দেব তোমরা যে যার জেলখানা থেকে পালিয়ে চলে যাবে জোরে বলবেন না সুবহানাল্লাহ মুস্তাফা মাদানী তালা খুলে দিল আল্লাহর কি ওলিদের কেরামতি খুলে দেওয়ার পরে সমস্ত জেলখানা থেকে পালিয়ে চলে গেল যে যার বাড়ি ব্রিটিশ সরকার বলতে ফকিরটাই ঝামেলা করছে জোরে বলুন ওই মুসলমানের ফকিরটাই ঝামেলা করছে এই তালা খুলেছে এখানে আর আমরা জেলখানা করব না পাগলা গালো যত পাগল হবে এখানে দেখে আসবেন এই ব্রিটিশ বিরুদ্ধে লড়াই করতে সুফি ফাতে আলী ভাই ধর্মতলার বুকে চৌরাস্তার বুকে বক্তব্য দিচ্ছে আগামী কাল আমি বক্তব্য দেব ইসলাম সম্পর্কে ব্রিটিশ সরকার বলছে আগামী কাল ফকির সাহেব মুসলমানের দাড়িওয়ালা টুপিওয়ালা তুই যদি ধর্মতলায় জমজট করে দিস তোর বুকটা রাইফেলেই গুলি দিয়ে ফাটিয়ে দেব ও ভেবেছে সাকিনা বলো ও ভেবেছে আমাদের মাওলানা আব্দুর রহমান গুলি মুরে দাও আর আমাদের ইদে মারে পাটকেল দে বাড়ি আর বাসবো ও মনে করেছে ওরে মাওলানা সুফি ফাতে আলী আগামী কাল হবে দেখা যাবে ধর্মতলা চৌরাস্তায় বক্তব্য দিচ্ছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ইসলাম সম্পর্কে লক্ষ লক্ষ লোক জমে গেছে ব্রিটিশ সরকার বলছে এইভাবে তো রাখা যাবে না বিপদ হয়ে যাবে ওকে গুলি করে তাড়িয়ে দাও গুলি করে মেরে দাও কিতাবে এসেছে এক নয় দুও নয় 12 রাউন্ড গুলি চালিয়েছে ব্রিটিশ সরকার কার গায়ে সুফি ফাতে আলী রাহমাতুল্লাহ দাঁড়িয়ে আছে এক রাউন্ড না দু রাউন্ড নয় 12 রাউন্ড গুলি চালিয়ে দিয়েছে আল্লাহ বলে মালায়েকা ফেরেশতারা আমার মরদুর যখন গুলি চালাবে ওই গুলিগুলো ধরে হুগলি নদীতে ফেলে হুগলি নদীতে ডুবিয়ে দিবি আমার মরদুর যেন একটা পশম হেলাতে না পারে বন্ধু বাবা কেমন আল্লাহর ওলি দাদা হুজুর কিবলা ধরে পুরা একটু শুনে রেখে দান মুসাদ্দিদ আমার এমন একটা পীর ধরেছে দাদা হুজুর কিবলা সুফি ফাতে আলী ওয়াইসি যে কবরটা আপনারা দেখেছেন ওই কবরটা মেন রাস্তার উপরে ছিল মুন্সিডাঙ্গা কলকাতা মানিকতলা উনি ওখানে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন ইন্তেকাল হয়ে গেছে ব্রিটিশ সরকার গার্দা মারে কেউ কম্বল ধরে কেউ পা ধরে টানে ব্রিটিশ সরকারের পাপের ক্ষমতা হয়নি সুফি ফাতে আলী ওয়াইসি যেখানে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে ওই জায়গাতে একটা পশম হালাতে পারেনি এক ইঞ্চি হালাতে পারেনি ওই জায়গায় আল্লাহর নবীর বন্ধুর কবর হয়ে গেল কি গো সেই আল্লাহর ওলি এখন কোন ব্যাপার আছে বাপ এই রহমতের বাগান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জলসে আর মাওলানা ফতোয়া তুমি বেশি টাকা দিলি ফতোয়া আলাদা কি গো আর অনুরোধ করে বলি আপনারা যে একটা ইমাম আমার ভাই বসে আছে আমার এলাকায় থাকতো বানবেড়িয়াতে আমাদের ইমামের লিডার সমস্ত দায়িত্ব আমার ভাই করতেন খুব মানে দায়িত্বশীল আশা রাখি আমি যখন শুনলাম আপনাদের গ্রামের ইমাম আল্লাহর কাছে কাদিয়া আপনারা আল্লাহ ভালো একটা ইমাম আপনার যোগ্য করেছেন বলুন আলহামদুলিল্লাহ এবার পৃথিবীর মধ্যে একটা চাকরি আছে যার নাম ইমামতি বেতন কম দায়িত্ব বেশি কি বললাম একটা চাকরি আছে বেতন কম দায়িত্ব বেশি তার নাম কি বলেন ইমামতি তাও সহ্য হবে না রাখা যাবে না জামাটা ভালো একটা মোটরসাইকেল কিনে রাখা যাবে বাবা কি দায়িত্ব বলে আপনার নানা মরে গেছে আর নাতি থাকে আরবে এই ইমাম কি বলছে আল্লাহুম্মা হুমিলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা আল্লাহ এদের মারা যারা নেই তাদেরও মাফ করো কি দায় বেতন কত 2500 কি দায়িত্ব বলেন যে নেই তার কথাও বলতে হবে না লোক ধরবে কি ব্যাপার যারা নেই বলে তো বলুনি হ্যাঁ ভাই বেতন কত
2,500 3,000 খুব জোর হার্ডলি 5,000 ইমামদের তাই মাইনে হয়নি। তো আপনার দেন আমি বুঝতে পেরেছি আপনাদের সহযোগিতা। তবে একটা কথা শুনুন, আল্লাহ রাসূল বলছে যে ইমামকে এক মা খেতে দিল, আমি নবী আমাকে খেতে দিয়েছে। জোরে বলো, এক ইমামকে যে জামা বানিয়ে দিয়েছে আমি নবী আমাকে জামাটা পরিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অভাব আজকে রহমতের বাগানে আলেমে বহুত দ্বন্দ্ব, বুঝলেন না? দেখবেন এক পাড়ায় আর একটা পাড়ায় যদি অনুষ্ঠান হয়, উত্তর পাড়ায় হচ্ছে, দক্ষিণ পাড়া যদি যায় ঝামেলা হয় না? ওহ তার যে কি তাড়া সে করে। অভাব ডাক্তার যদি একটা গ্রামে চারটে থাকে, ও বলবে ট্যাবলেট হবে, ও বলবে সেলাইন দিতে হবে, পারে না। সব জায়গায় আলেমে দ্বন্দ্ব, পীরে দ্বন্দ্ব, মাওলানা দ্বন্দ্ব, সব জায়গায় দ্বন্দ্ব। ভাই ফতোয়ার মাস্টার হাকিনা বলুন, ভাই একটা কথা বলে দেই, আলেম সবাই হতে পারে, হাক্কানি আলেম নয়, হাকিনা বলুন। উপরে জ্ঞান, ভিতরের জ্ঞান আলেম আলাদা, হাকিনা বলুন। এখন অনেক আলেম আছে বাড়ি গিয়ে দেখবে তার বউ নামাজ পড়ে না, ছেলেও মসজিদের মাস্টার। সত্যি বলছি, কসম খোদা, তার বড় ছেলে দাড়ি গোঁফ কিচ্ছু নেই, নামাজের ধার ধারে না সেই ইমাম। বুঝছেন? অনুরোধ বলে সবাই নয়। পরিস্থিতি কেমন? ইমাম এখন মাথা খারাপ, মাওলানা মাথা খারাপ। ভাই একটা ঘটনা ছোট্ট বলে যায়, সত্যের ঘটনা বলে যাই। আলেম এখন বিপদ হয়ে যাচ্ছে, এক এক রকম ফতোয়া, এক এক রকম, হাকিনা বলা দেবেন, দেখবেন কোন ব্যাপার না। অভাব দিল্লি নবাব আওরঙ্গজেব, নাম শুনেছেন? আওরঙ্গজেব ভালো লোক তো নাকি? আওরঙ্গজেব উনি পীর যে বায়াত করে, বলুন সুবহানাল্লাহ। পীর যে কার কাছে বায়াত হওয়া যায়, মুরিদ হওয়া যায়, খুঁজি আলেম পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। আওরঙ্গজেব সারা দেশ দিয়ে পাচ্ছে না, তার 10টা আলেম ডেকেছে, তোরা আয় একটা মসলা জিজ্ঞাসা বলে। কি বলেন? আর নবাব সাহেবের সামনে 10টা আলেম সব বিরাট ব্যাপার বলছে। বলেন নবাব, বলছে আমি নবাব আওরঙ্গজেব, আমি যে তলোয়ারটা আমি ব্যবহার করি ওটা সোনার বাট, তলোয়ারের বাটটা সোনার। এই তলোয়ারের সোনার বাটওয়ালা আমি আওরঙ্গজেব, আমার জায়েজ না জায়েজ, হালাল নাই? আপনি বলুন, একটা নবাবের সামনে মসলা ছেলে খেলা কথা নয়, শুধু ভয় পাচ্ছে নবাবে, যদি উল্টো পাল্টা হয় তো জেল যেতে হবে। আমার এই বাটওয়ালা সোনার তলোয়ার জায়েজ না জায়েজ? এই মুখের দিকে তাকিয়ে বলছে, নিচের দিকে বলছে, হুজুর নবাব সাহেব, আমরা যেটা ভেবে দেখলাম আপনার জন্য জায়েজ। কি বলছে? আপনার জন্য সোনার বাটওয়ালা জায়েজ, আমার জন্য বলে হ্যাঁ জায়েজ। বলে ভালো করে খেতে দে, 10টা আলেমকে সাইড কর, 10টা আলেমকে সাইড দিয়ে ভালো করে বিরিয়ানি খেতে বলছে। আর 10টা ডাক, আরো 10টা ডেকে বলছে, নবাব আপনার জন্য সোনা জায়েজ। এই বাটওয়ালা চলবে। বলছে আমার পছন্দ হচ্ছে না, এদেরকে আকসাটি কর। একজনটা বলতে, নবাব সাহেব আমাদের এই আপনার দিল্লির পাশে জঙ্গলটা আছে না, ওই জঙ্গলে একটা আল্লাহর ভালো আলেম আছে, ও কিছু বোঝে না, শুধু ইল্লাল্লাহ তাসবিহ হাতে, মাথায় পাগড়ি, খালি গায়, শুধু ওই জঙ্গলে ঘুরে বেড়ায়, ওখানেই থাকে। ওকে ডাকবো? বলছে তবে ডাকতে দেখি। ডেকে নিয়ে এসেছে। নবাব বলছে, মাওলানা বলে হ্যাঁ কেন বলো? বলছে এরা কিন্তু 20টা 10টা 15টা জবাব আমার এই দিয়ে খেতে দিয়েছি, তুমি সত্যি করে একদম ইনসাফ করে কোরআনের দিকে, হাদিসে আর আমার সমস্ত লক্ষ্য করে বলো, ফতোয়াটা দাও, আমি আওরঙ্গজেব, আমার এই সোনার বাটওয়ালা তলোয়ার জায়েজ না জায়েজ, ভাই হালাল কি হালাল নয়? এক কথায় বলে, হুজুর শুধু আপনার নয়, গোটা পৃথিবীর পুরুষের জন্য সোনা হারাম। জোরে বলুন। বলে কার সামনে কথা বলতো? আমি কিন্তু নবাব। বলে আপনি নবাব তো আমার কি? আমি কোরআন ডিসাইড করতে পারবো না, কোরআন প্রমাণ দিতে। বলে ভেবে দেখো, জেল হবে, জরিমানা হবে। বলে আপনি জেল দেন, জরিমানা যাই করুন, আমি আল্লাহর কোরআনে পেয়েছি সোনা হারাম। আপনার সোনা পুরো গোটা পৃথিবী ছেলেদের জন্য। ধর আলেমটাকে ধর।
হাত ধরে ধরে নিয়ে এসে আবার বড় চান্স, একবার দুবার, 1 ঘন্টা 2 ঘন্টা চান্স দিলাম, তুমি ঠিক করে বলো। বলছে আপনি যা পারে করেন, আমাকে মেরে ফেলবেন, মারুন, কোরআনের আইনের বাইরে আমি যাব না। বলে ওকে ফাঁসি দাও। নবাব ফাঁসির অর্ডার দিল, ফাঁসিতে লটকে দেওয়া হবে। একদম ফাঁসির গলায় জয়েল দড়িটা টাঙিয়ে দিয়েছে মাওলানা সাহেব হুজুর। নবাব আওরঙ্গজেব বলছে বাবা মাওলানা, মৃত্যু তোমার সামনে খাড়া, আজরাইল খাড়া হয়ে আছে, গলায় তোমার রশি হবে ফাঁসি, তাই তো গলায় দিয়েছিল রশি হবে তোমার ফাঁসি। 1 মিনিট পরে মারা যাবে, বউ দেখা হবে না, বিবি দেখা হবে না, সন্তান হয়ে যাবে। মাওলানা বলে ও আমার নবাব গো, আপনি যদি আমার ফাঁসি দিয়ে দেন তা তো আমি রাজি আছি, আল্লাহর আইনের বাইরে যাব না। আমাদের মতো আলেম কি বলবে, যদি মুতুল্লি গিয়ে বলে এরকম নামাজ ধরে পড়াবে না, পড়াবে সেক্রেটারি পড়াবে। বন্ধু বাবাজি অনুরোধ বলি, ওই আল্লাহর আলেমটা মাওলানা হুজুরটা গলায় দড়ি দিয়েছে, টানবে নবাব টান দিয়ে দাও, জীবনে মেরে দাও, ফাঁসি দাও। টানার আগে 1 মিনিট আগে নবাব আবার চান্স দিচ্ছে, তুমি একবার ভেবে দেখো। চলে এসেছে দড়ি টানার লোক, ফাঁসি হয়ে যাবে, ঝুলে মরে যাবে। একবার ভেবে দেখো, বারবার আমি এটা মানতে পারবো না, আইন কোরআনে যা আছে তাই হবে। বন্ধু বাবাজি, নবাব দাঁড়িয়ে থাকতে পারে না, औरंगजेब দিয়ে পানি টপ টপ করে পানি পড়ছে, ফিরানে যায় জুব্বা ভিজে যায়, দাড়ি ভিজতে শুরু করেছে। বাবা এত কান্না করে নবাব কেঁদে পাগল হয়ে যায়। নবাব কাঁদতে কাঁদতে বলে গলার দড়িটা খুলে দে, আমি নবাব বুঝতে পেরেছি। নবাব রঙে ছুটি গিয়ে পা জড়িয়ে দিয়েছি, হাত জড়িয়ে দিয়ে হুজুর আমি আপনাকে পরীক্ষা করছিলাম, সোনা খাঁটি না নকল, হলমাল মারা এটা পরীক্ষা করেছিলাম। ওই সোনারা বসে আছে 10টা আলেম, ওরা সোনা নয়, আলেম নয়। আমি এতদিন পীর খুঁজেছিলাম, আপনি আমার পীর হওয়ার উপযুক্ত। নারায়ে তাকবীর, আপনি আমাকে মুরিদ করে নিন হুজুর, আপনার মতো আলেম আর দুনিয়ায় নাই। কি ও ভাই, এই যে জলসা অনুরোধ সে আলেম আছে বাপ, আজকে যে রহমতের বাগানে আজকে মাহফিলে বলে যায় ও বাপ, দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি। জেগেছে আরব, জেগেছে ইরাক, ঠিক না ঠিক? জেগেছে আরব, জেগেছে ইরাক, জেগেছে আফগানিস্তান, আর জাগিনি আমার হতভাগা এই ভারতবর্ষের মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আজকে যারা আমরা জনগণ জনসাধারণ বসেছি, আমি অনুরোধ করে বলি ভাই, ইসলাম শান্তির ধর্ম, হ্যাঁ কি না বলো, ঠিক না বেটি? তবে শান্তির ধর্ম হলে হবে না, লোকগুলো যেন শান্তির হয়, হ্যাঁ কি না বলো। এই ডেভিড স্কট কে চেনেন? বিজ্ঞানী, আমেরিকার বিজ্ঞানী ডেভিড স্কট। উনি কুরআন মুখস্থ করে ফেললো, উনি হাদিস তো করে ফেলছে, কিন্তু উনি মুসলমান হয়নি। বিজ্ঞানী ডেভিড স্কট, ওনাকে
বললে আপনি মুসলমান হননি কেন? উনি বুঝাচ্ছে দেখো আমার পিপাসা লেগেছিল ভাই, এ ভাই আমার পিপাসা লেগেছিল, আমি পানি পান করার জন্য গিয়েছিলাম, গিয়ে দেখি একটা পাতকুয়া পেয়েছি, পাতকুয়াতে গিয়ে দেখি পানি আছে, কিন্তু পানিতে ব্যাঙ পচে মরে ভেসে আছে, ফুলে আছে। আমি গো ব্যাক করলাম, পানি খেলাম না, ভেবেছিলাম মুসলমান হয়ে যাব, কিন্তু এদের ব্যবহার ভালো না, এদের কালচার ভালো না। এই মাকে ভাত দিল না, দেখতে পেল না, মরে গেলে এই নতুন কাপড়, ভালো কাপড়ের জন্য টাকা বার করে, আছে না নাই? অনেক মা তার লোকের বাড়ি কাজ করে খায়, জামাই বাড়ি করে খায়, আর এই আজমি ঘন যায়। আছে আমাদের মনে আছে, মা লোকের বাড়ি খায়, পটলে ফুল তুলে খায়, বেউনি বেনে খায়, আরো পুরাই ঘন ফুল পুরাই যায়। আমি নিঃশ্বাস করছি না, পুরা পুরাই যাবে। দাদা হুজুরকে বলেছে আমি তোমার মা নয়, তোমার মা বাড়ি আছে, জোরে বলো। আমাদের অনেক দেখবেন, অনুরোধ করে বলছি ভাই, তিনজনের দোয়া কবুল হয়, তিন ব্যক্তির দোয়া মিস হবে না। কারেন্টের সুইচ মারবেন, তার থেকে আগে পৌঁছাবে। নাম্বার 1, শীতে কনকনে রাতে ঘরের ভেতরে খাটে শোয়ার দিতার হয় না, সে বারান্দায় একটা বালা বাস কিনে দিয়ে চটের উপরে বিছিয়ে একটা চট চাঙিয়ে দিয়ে, ঈদের সময় তার ভালো জোটে না। ভাই রোজার সময় ইফতার ভালো হয় না, সেই লেড়ো টপ আর মুড়ি ভিজানো কেসে আল্লাহু আকবার। আর রোজা সেই মাস চলছে, রোজা আসার আগে বউ আর ও প্ল্যান করছে আমার মা কি খাবে, বউ বলতো আমার মা কি খাবে, রোজায় অত টেনশন করছে না, আসল খুরমা কিনবো, এক মন খুরমা বাড়ি পেয়ে শ্বশুর বাড়ি। আর মাকে বলছে মা টাকা নেই, লেড়ো আর টপ পানি আর চিনি ভিজে খা, গ্যাসের রোগ মরবি তাড়াতাড়ি, মরবি তাড়াতাড়ি। আর সেই ছেলে মার ওই টপ্পা মুড়ি কিনে দিয়ে, শাশুড়ির খুরমা কিনে দিয়ে, প্রথম কাতারে একদম লাইলাতুল কদর রাতে আল্লাহু আকবার দাঁড়িয়েছি। আল্লাহ বলে ফেরেশতারা ওর ঘাটটা দাও, একদম মসজিদের বাইরে বার করে দে, বার করে দে। ও ফিল ফালা এমন একটা শব্দ বার যেন না করি, তোর যেন কষ্ট না পাই। হাত জোড় করে বলছি, মা যদি কষ্ট পাই, ইবাদত বরবাদ, নামাজ বরবাদ, রোজা বরবাদ, হজ বরবাদ। মা যদি কষ্ট পাই, নাম্বার 1 এই মা যদি দোয়া চাই না, কারেন্টের আগে কবুল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। অনেকে বলছে আমার শাশুড়ি এত ভালো, গেলেই ডবল ডিম দেয়, তলায় দেয়, উপরে দুটো তিনটে দেয়, ইলিশ মাছ দেয়। আমরা তোর বউকে একটু চড় মেরে দেখ, তোর শাশুড়ি বলে আল্লাহ ইনা জামাই কবে মরণ হবে ওর। কি হ্যাঁ, যদি বউকে আবার তাড়া দিয়ে দেখ, মোবাইল কেড়ে দেখবি, ও মাকে মা তোর জামাই মোবাইল কেড়ে নিয়েছে আর আমার মেরেছে, ও নামাজ বলে আল্লাহ ইনা জামাই পাশের তলায় যায়। অত সহজ। আর আপনি আমাকে ভাত দেবেন আর না দেবেন, কাপড় দেন আর না দেন, ভাত দেন আর না দেন, মা হাত তুলে বলে আল্লাহ আমার সোনার বেটা যেখানেই থাক না কেন আল্লাহ তাকে ভালো রাখো। ঠিক না বেটি? বলছেন আপনার ভুল হচ্ছে, যদি ভুল হয় তাহলে ঘর জামাই থেকে দেখো কিরকম লাভ। ঘর মা আর শাশুড়ি আসমান জমিন তফাৎ। কি বললাম? আসমান আর জমিন, মা আলাদা, শাশুড়ি আলাদা। আমি খারাপ বলছি না, আমার শাশুড়ি তা শাশুড়ি মা হতে পারে না, চাচা কোন বাপ হতে পারে না, কে শ্বশুর কোন আব্বা হতে পারে না। মা আলাদা কাতে ঘর জামাই থাকবে। একদিন আব্দুল সত্তার ভাই ঘর জামাই আছে, আর ঘর জামাই থাকলে ভাব আলাদা না ভাই, চিন্তা করে খেতে হয় না তো, সৌর আনবে খাবে। তাই 6 মাস হয়ে গেছে, 6 মাস তা শ্বশুর আর শাশুড়ি বলছে হ্যাঁ গো এই জামাই তার বাড়িও যাচ্ছে না,
তুমি কি দেখছো কি জানি কি করতে হবে পেটের জামাই চালানো যায় শাওরি তাহলে এখানে ম্যাট্রিক পাস মাধ্যমিক পাস বল তুমি এক ক্লাস ব্রেন খাটিয়ে একটা বুদ্ধি বার করেছি বলে কি বলে বাজারে যাবে গোবরডাঙ্গায় যাও না যে ওই লাল আলতা সিঁদুর যে মেয়েরা যে পায়ে দেয় ওই আলতা সিঁদুরটা ওই আলতা কিনে আনবে আর শাশুড়িটা বলছে ওই আলতা সিঁদুরটা আলতাটা আমাকে দেবে বলে কেন আলতা নেবে কেন বলে থামো না দেখবে তাড়ানোর বুদ্ধি এই ওষুধ মেডিসিন জল করছি ঘর জামাই তাড়ানো মার শাশুড়ি তফাৎ কিনা বলে কি করে তাড়া বলতে থামো না রাত 12টা বাজে শাশুড়ি সেই লাল আলতা নিয়ে পায়খানার ভেতর ঢুকে ঢুকতে যে দেয়ালটা দেখা যায় না ওই দেয়ালে লিখছে শ্বশুর বাড়ি আদরের বাড়ি ঠিক না বেটি শ্বশুর বাড়ি আদরের বাড়ি ও জামাই তুই যদি থাকি বেশি দিন খাবি একটা মুড়ো ঝাটার বাড়ি কি মেশিন ঝাড়বে কি ওষুধ আমাকে বলি জামাই মেয়ের মারতে পারে তাই ম্যাট্রিক পাস মাধ্যমিক পাস শাশুড়ি আলতা দিয়ে লিখছি শ্বশুর বাড়ি আদরের বাড়ি ও জামাই তুই যদি থাকি বেশি দিন খাবি মুড়ো ঝাটার বাড়ি আর জামাই তো খাত জামাই তাকে বিড়ি ছাড়া পায়খানা হয় না উঠবে কখন সকাল 8টায় জামাতা উঠেছে আদরের জামাই উঠেছে ঘর জামাই তাকে বাপের বাড়ি শ্বশুর বাড়ি খাই এ জামাই সকাল 8টায় উঠে বিড়িটা ধরাবে ভাব খৈনিটা মুখে দেবে ভাব সিগারেটটা ধরাবে মনে করেছে ধরাতে যাবে পায়খানার বাথরুমের দরজাটা খুলে দেখে সোনার অক্ষরে লাল কাপড়ে লেখা বাবা আদরের বাড়ি শ্বশুর বাড়ি থাকলে মুড়ো ঝাটার বাড়ি ও জামাই থাকবে না যাবে আর থাকে বাবা এ বুঝতে পেরে শাশুড়ি তো মা নয় বন্ধু বাবাজি শাশুড়ি মা হতে পারে না বন্ধু বাবাজি আল্লাহ বলে আমি নবী আমি মা হতে পারিনি তোমার আল্লাহ সাহাবী বলে মা হতে পারিনি আল্লাহ নবীর পায়ে জান্নাত নেই আছে নাকি আল্লাহ নবীর পায়ে জান্নাত নাই সাহাবীদের পায়ে জান্নাত নাই আল্লাহ নবীর পায়ে জান্নাত নাই ইমামের পায়ে জান্নাত নাই হাফেজের পায়ে জান্নাত নাই পীরের পায়ে জান্নাত নাই আল্লাহ রাসূল বলে ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম আল্লাহ রাসূল বলে আল্লাহর হাবিব বলে এ ছেলেরা মেয়েরা তোমার মাকে ভালোবাসবে তোমার মাকে খেদমত করলে তোমাদের কবরটা অটোমেটিক আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে এ মানুষেরা হাত ধরা লাগবে না কোন ছেলে যদি মার সঙ্গে সকালবেলা হাসি দেয় মার সঙ্গে হেসে মা বলে ডাকে আল্লাহর নবী বলে তার ভুল হলে যা সওয়াব না হবে তার থেকে বেশি সওয়াব হবে আর এখন মা ঈদের দিনে সব জামা কাপড় কিনেছে আর বাড়ি এসে বলছে মা তুমি কিছু মনে করো না মা সেই টাকা ফুরিয়ে গেছে আমার কুরবানির সময় কিনে দেবো মানে কুরবানির সময় মা কি কিনে দেবে এখন শালি শালা এখন শ্বশুর শালার তার ভাইয়ের বন্ধুর কাপড় কিনে দিয়ে আর মার বলছে কুরবানির সময় দেবো আর ওই ঈদ ময়দানে গিয়ে কাঁসাবো এই কাঁসাবে এই বন্ধু বাবাজি অনুরোধ বলে যাই মার মতন জিনিস নাই আপনার মা যদি হিন্দু হয় আপনার মা যদি খ্রিস্টান হয় আপনার মা যদি রেন্ডি হয় আপনার মা যদি দেশা হয় আপনার মা যদি খারাপ হয় এ বেটা আল্লাহ সন্তান করে দিয়ে গেছে আঙ্গুল তুলে কিছু বলা যাবে না তো লজ্জা যদি লাগে কষ্ট যদি হয় আর দূরে চলে যাবি পরে আসবি আল্লাহ বলছে তোর মা কোন অবৈধ সম্পর্ক চালাচ্ছে কোন লোককে বাড়িতে মিলামিশা চলছে বান্দাটা তুই যদি চোখে দেখতে পাস চোখ বন্ধ করে নিবি পিছনটা ফিরিয়ে চলে যাবি মা যখন বাবা তোর সামনে আসবে মাকে হাত জোড় করে বলবে মা আমাদের একটা মান সম্মান আছে ও মা
নরম সুরে কথা বলতে হবে, কষ্ট না পায় আস্তে আস্তে মায়ার ছলনায় বলে বলে এই কাজ তুমি করো না, করলে ক্ষতি হবে মা, তবে মিজাজ দিয়া চলবে না। ঠিক না ভাই? ঠিক। আব্বা যা হাত করে বলে যায় আজকে একটা কথা বলে যাই ভাই বন্ধু, হাদিসের কথা আল্লাহ নবী আবু যার গাফফারিকে বন্ধ করে দেব নাকি গো? আবু যার গাফফারিকে নিয়ে মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, মদিনায় রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছে বাবা। কি গো? মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ভাই, হাত জোড় করে মার মার জিনিস নেই, হেঁটে হেঁটে যাচ্ছে এক কবরস্থানে কান্না, বিরাট কান্না। অবাব এত কান্না কাঁদছে না, মাথা খারাপ। অবাব নিশ্চয়ই আপনারা জানেন এই মাকে যদি কষ্ট দেওয়া হয় এ ভাই কবরে ভালো থাকবেন মনে হয়? হ্যাঁ, আজকে যে জায়গায় বসেছেন মার মতন জিনিস নেই ভাই, মা যা চলে গেছে তারাই জানে। মা মানে নিয়ামত। ভাই আপনি বাড়ি থেকে আপনি মানে কলকাতায় কাজে যান, সবাই ঘুমিয়ে পড়বে, বউ বাল বাচ্চা নাক ডাকাবে, আর আপনার মা যেই ঘরে মোটরসাইকেলের সামনে আসবেন, খোকা বাড়িয়েছো বাবা, জোরে বলুন না, বলো না বাবু বাড়িয়েছো, দেরি হলো কেন বাবা? আমি তো ঘুমোতে পারিনি বাবা। আর বউকে ডেকে তোলা যাচ্ছে না, কনিং টিপি মাথা খারাপ। ও এখন মরণ ঘুমিয়েছে, আর মা ঘুমাবে না, বলছে মা বাবা তুমি এত দেরি করলে বাবা। বাচ্চা অবস্থায় আপনি যখন বাচ্চা ছিলেন 2 বছর বয়স, 3 বছর, 1 বছর দুলাই টাটা করে কাঁদেন না? বাপ যদি ওই বাজার থেকে সন্দেশ নলের গলে সন্দেশ এনেছে এসে মুখে দিচ্ছে, বাপ খাও, বাপ চুপ করো, বাপ বলো না বাপ বলছে বাপ করো মিষ্টি খাও, কান্না বন্ধ হয় না। কিন্তু মা যদি রান্না করতে এসে শুধু হাতটা বুলিয়ে দেবে, সন্তান লাগলে না, বাবার রসগোল্লা লাগলে না, মা যদি একবার কোলে নেয় হাত খারাপ বুলিয়ে দেয়, ছেলের কান্না বন্ধ হয়ে যায়। এ বন্ধু মাস্টার যদি ছেলেকে মারি 5 দিন ব্যথা থাকে, বাপ যদি মারি 2 দিন ব্যথা থাকে, মা যদি মিরি লাল করে দেয় ছেলেকে মেয়েকে, আবার একবার তুলে হাত তুলে বলে মানা কোলে আয় সোনা, হাত ছাড়া বুলিয়ে দিলে সেকেন্ডের মতো ছেলের ব্যথা কমে যায়। হ্যাঁ বলো বাবা, অত সহজ না, মার মতন জিনিস পৃথিবীতে নাই। হাত জোড় করে বলি বন্ধু বাবাজি, আজকে যে জায়গায় বসেছি আমি মার কথা কেন বলি বন্ধুরা, আজকে এই মাকে আমরা অবহেলা করি, মাকে আমরা ভাত দিই না, কিন্তু মরে যাওয়ার পরে কাফন নিয়ে তাড়াতাড়ি করি। ইমামকে বলছি ইমাম সাহেব দামি কাফন আনবেন, কিন্তু মাকে ভাত দিত না। কত বাড়ি দেখি বোনারা বলছে ছেলেরা বলছে আমরা দেবো, পরে খবর নিয়ে দেখা গেল ও ছেলেদের পেত না। কি হ্যাঁ না বলো আছে না রাই বন্ধু বাবাজি, আজকে যে জায়গায় বসেছি আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী দয়ার নবী বারবার জানিয়ে নিয়ে গেছে মার মতো জিনিস আর হয় না বাবা। আল্লাহ নবী দুধমার নাম শুনেছেন, হালিমা সাদিয়া শুনেছেন না শুনেননি? হালিমা সাদিয়া ইন্তেকাল করেছে, নবীর মা মারা গেছে। আল্লাহ নবী বলছেন ও বাবা সাহাবারা, আমার মা হালিমা ইন্তেকাল করেছে, আমার হালিমা যে কবরে থাকবে বাবা আমাকে একবার খবর দেবে, আমি নবী একবার আমার মায়ের কবরটা আমরা দেখব। হ্যাঁ কি না বলো? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলে সাহাবীরা আমার হালিমার কবরটা খনন হলে কমপ্লিট হলে একবার আমাকে শোনাবে। কবর কমপ্লিট হয়ে গেল, আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবী আপনার হালিমার কবরটা কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ নবী বলে সাহাবারা তোমরা সরে যাও, আমি নবী একবার ওর মার কবরটা দেখব। আল্লাহ নবী কবরে নেমে পড়লেন, হুজুর আমার জুব্বাটা খুলে দিয়ে আল্লাহ নবী মা হালিমার কবরে গোড়ো একবার এদিকে যায় ওদিকে যায়, গড়াগড়ি খায়। সাহাবারা আল্লাহ নবী আপনি কেন অন্য কবরে নামেন না? বলে আল্লাহ নবী আমার হালিমার সাদিয়া আমার দুধবার কবরে জন্য নেমে গেলাম, আমি যে জায়গায় শরীরটা লাগাবো ওই জায়গা কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কি
কি গো আজকে রহমতের বাঁকা। আর আমাদের মা মরে গেলে সব কুটুম নিয়ে খাওয়ানোর জন্য ব্যস্ত হয় কিনা বলুন? ও মা কোথায় থাকে? দরুদ শরীফ পড়ু সাউন্ড কমান দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদুন ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা এই জলসাটা যে হচ্ছে টাকা লাগেছে না লাগেনি? টাকা লেগেছে তো। আচ্ছা এটা জলসাটা ভালো না খারাপ? এই জলসা যে দিয়েছে রাজি আছেন আপনারা সবাই? ওই হাত তুলুন দেখি কে কে রাজি? জলসার পক্ষে কারা? জলসার পক্ষে জলসার পক্ষে। আগামী বছর যে জলসা হবে এতে রাজি আছেন আপনারা? কে কে রাজি আছেন দেখি? এই হাত তুলুন। নারায়ে তাকবীর। আগামী বছর জলসা হবে ইনশাআল্লাহ। আজকে এখানে যে টাকাগুলো দান করেছেন এটা কাজে লাগবে না? কোরআন বলছে ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদাকা বিল হুসনা ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা। যারা আল্লাহর রাস্তায় দান করে, খায়রাত করে, আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের জান্নাতের দরজা খুলে দিই। ধরে বলুন অত সহজ নয়। এই আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। দান করলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে। পবিত্র পাক মাহফিল আমার আপনার নবী দো জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন দয়ার নবী নবীর জলসায় যারা 1 টাকা 10 টাকা দান করেছে এই আল্লাহ যারা এই তৈরি করেছে আল্লাহ কিয়ামতের ময়দানে তার ডান হাতে আমলনামা দেবে না? আওয়াজ আপনি আপনার বাপের নামে যদি জলসা করতে চান 50,000 টাকা লাগবে, 10,000 টাকা লাগবে না? কিন্তু সবাই মিলে অ্যাডজাস্ট করে যে অল্প করে দিয়ে জলসা হলো, সবার বাবার নামে দোয়া হলো। এই দোয়া চলবে না? চলবে। এক শ্রেণীর মানুষ বলছে দোয়া চলবে না। দোয়া করে কি লাভ? এমনি মাটিতে ঢুকিয়ে দাও। দোয়া না হলে ইবাদত কবুল হবে না। রাসূল বললেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসুলাহু দুআ। তোমরা মাইয়াতের জন্য খাস করে দোয়া চাইবে। মানুষ মারা গেলে দোয়া চাই খাস করে। দোয়া করলে কি হয়? আর দোয়া ও তাকদিরুল্লাহ, দোয়াই নসিব চেঞ্জ হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়াই কপাল চেঞ্জ হয়ে যায়। হয় না? দোয়াই কপাল চেঞ্জ হয়ে যায়। অবাক এই দোয়া করা ভালো। অনেক কোম্পানি আছে দোয়া করতে দেন, অনেক মাওলানা বেরিয়েছে ভাই। তারা কিরকম জানেন তো? ওই খেলে খোদা বাপ মাওলানা নয়, বই পড়ে মাওলানা হয়েছে। অবাক দোয়া করা জায়েজ, চলবে। অনুরোধ করে বলি রহমতের বাগান অনেক পার্টি আছে কোম্পানিগুলো। ভাই আগে কোম্পানি দেখবেন আগে তো সারদা কোম্পানি মাল মালতো, তাই না? এখন আমাদের মতো অনেক কোম্পানিগুলো দোয়ার বিপক্ষে। যারা বলবে দোয়া চলবে না, ভালো করে বুঝবেন, যারা বলবে দোয়া চলবে না, আমি রহমত তাদেরকে বলছি তাদেরকে দাওয়াত দেবেন। যে কোম্পানি আলেমরা বলে দোয়া চলবে না তাদেরকে দাওয়াত দেবেন। হাত জোড় করে বলে যাচ্ছে দাওয়াত দিয়ে কি করবেন? সবকিছু রান্না করবেন, গোশ বিরিয়ানি করুন, যাই করুন, শখ করে ওই 100 গ্রাম মুসুরির ডাল আর 5 লিটার মতো পানি দেবেন। বুঝতে পারছেন? 5 লিটার মতো পানি দেবেন, 100 ডাল সব দেবেন। আর যখন দস্তরখানা করে ফেলে দেবেন, খাওয়ানোর জন্য মেহমানরাহিম মাওলানা সব খাবে। যারা দোয়ার বিপক্ষে দোয়া চলে না বলে তাদের খেতে দেবেন। হাত জোড় করে বলে যাচ্ছি তাদেরকে ওই সাদা পানি দেবেন না, জকে বা বোতলে দেবেন। মন থাকবে সাদা পানি দেবেন না। সে মাওলানা ভাত খাওয়ার সময় খেতে পানি বলবে না? এই কমিটিরা কি বলবে? ভাই এত কিছু বিরিয়ানি দিলে, পোলাও দিলে, গোশ মাছ দিলে, ডাল দিলে, তা সাদা পানি দাও। বলুন আপনি বলবেন কেন সাদা পানি কেন? এই ডালটা রান্না হচ্ছে পানি দিয়ে তো। ডালের উপর 100 ডাল তো 5 লিটার পানি। 100 ডালে 5 লিটার পানি। পিপাসা যদি লাগে ডাল পানি খেয়ে নিবারণ করো। পিপাসা যদি লাগে একটা ডিং দেন, কিরকম
এ ভাই ভাই একটা পেপসি কিনে দেন একটা। ও ভাই ঠান্ডা যারা খাওয়া দাওয়া করেন ঠান্ডা কিনে দেবেন। আপনারা বলুন সেভেন আপ ঠান্ডা খেলে কি পানির পিপাসা মেটে ভাই? ওই মওলানা যদি বলে না এই ডালের পানি খেলে মন ভরবে না, বলো না এই ডালের পানি খেলে মন ভরবে না, আইসক্রিম খেলে পানির পিপাসা মেটে না, পেপসি খেলে ওই বাবা পানির পিপাসা মেটবে না। তবে কি দরকার ঠান্ডা পানি না খেলে মন ভরে না। তখন উত্তর দেবে মাওলানা আপনার যেমন ঠান্ডা পানি কলের পানি না খেলে আপনার পানিতে আপনার মন ভরে না, সাদা পানি না খেলে যেমন মন ভরে না, আমাদের মজলিসে বসে দোয়া ভাবনা করলে জিয়ারত করলে আমাদের মন ভরে না। নারায়ে তাকবীর। বন্ধু বাবাজি অনুরোধ করে বলি এ কোম্পানি আলাদা, হ্যাঁ না বলো এ কোম্পানি আলাদা, এ কোম্পানি আলাদা হবে। কিয়ামত থাকবে, হ্যাঁ না বলো, নবীর বিপক্ষে থাকবে। মুসলমান শরিয়া শুধু হাদিসের উপরে হয়নি, কুরআনের উপরে হয়নি, ইজমা বা কিয়াস শরিয়া অন্তর আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, ওলিদের মানতে হবে, আলেমদের মানতে হবে। অনেক মানুষরা বলে আল্লাহর ওলিরা কি জান্নাতে নিয়ে যাবে নাকি, ধরতে হবে কেন, দাদা ওদের বাড়ি যেতে হবে কেন, তোমার বাড়ি যাবে নাকি? যে লাইটে যত তেজ হয় ওই লাইটে তত পোকাগুলো জমে, হ্যাঁ না বলো? লাইট মিনমিন করে লাইট পোকা অল্প হবে, হ্যাঁ না বলো? লাইট যত তেজ হবে পোকাগুলো পাহাড় থেকে জঙ্গল থেকে ভরে যাবে। আল্লাহ লাইট জ্বালিয়ে দিয়েছে হুগলি জেলায় মুজাফফর জামান দাদা হুজুর কেবলা লাইট, বলুন নারায়ে তাকবীর। আল্লাহ লাইট জ্বালিয়ে দিয়েছে বসিরাতে আল্লামা রুহুল আমিন এক লাইট, বলুন আল্লাহ ভারতের বুকে এক লম্বা লাইট